হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা অন্য দিনের থেকে একটু ভিন্ন হতে চলেছে। তো যাই হোক, আমরা নানু বাসায় চলে যাচ্ছিলাম। আর বাজারে এসে আমার একটা ইনার ক্যাপ কেনার দরকার ছিল, এসে কিনতেছিলাম। আর ওই দোকানটার মধ্যে একটা নতুন ঝাড়বাতি লাইট আসছে, তো এটা আমাদের দেখাচ্ছিল যে খুবই সুন্দর জ্বলতেছিল। তারপর এটা কিনা হয় নাই, কারণ আমরা কয়েকদিন পর নতুন বাসায় গেলে তো তখনই নতুন নতুন জিনিস কিনবো। তো যাওয়ার সময় আমরা নানু বাসায় দই নিয়ে গেলাম। তারপর আবার গাড়িতে উঠে বসলাম, যাচ্ছিলাম। আজকের দিনটা খুবই ভালো ছিল। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ছাদ ঢালাই দেওয়া হবে, যার কারণে নানু বাসায় আসলাম। এখান থেকে বাজারে আসতে সুবিধা হয় ভালো। তো এখানে প্রায় 4 কেজির মতো মাংস ছিল, কক মুরগির মাংস। আর এখানে বিরিয়ানি রান্না হচ্ছিল। তো এমনি আর কি, পলটে ওইখানে সবাইকে মিস্ত্রিদের টাকা দিয়ে দেওয়া হবে খাবারের জন্য। আর বাসায় এরকম আয়োজন করা হচ্ছিল বিরিয়ানির। তো আম্মু খুবই সুন্দরভাবে বিরিয়ানি রান্না করতে পারে, যার কারণে আম্মু আজকে বিরিয়ানিটা রান্না করেছে। তো 2টা হাঁড়ির মধ্যে রান্না করেছে, কারণ একটার মধ্যে অত বড় হাঁড়ির মধ্যে রান্না করা হয়নি, কারণ যদি ভালো না হয় বা ওরকম যদি মাপ না পাওয়া যায়। তো যাই হোক, তারপরে আবার আমরা দুপুর দিকে চলে আসলাম আমাদের ছাদ ঢালাইয়ের এখানে। তো এসে দেখি যে এখানে প্রায় আমাদের ছাদের এক ফ্ল্যাটের উপরে ঢালাই দেওয়া হয়ে গিয়েছে। তো আমরা এখানে সবাই আসছিলাম, মামি, মামারা, আম্মু, তো সবাই। আর এত পরিমাণে রোদ ছিল, তাকানো যাচ্ছিল না রোদে। আর মনে হচ্ছিল এক সাইড পুরা লাগে পুইরা যাইতেছিল, এমন একটা অবস্থা। মানুষের অসুবিধা হলে কি হবে, কিন্তু আমাদের কাজের জন্য আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক চিন্তায় ছিলাম। এই তো আমার মেজো মামাও ঢাকা থেকে এসেছে আমাদের ছাদ ঢালাই কাজের জন্য, দেখার জন্য। বাবা বলেছিল আসতে, যার কারণে আসছে। আজকে রবিবার, তো আমার বাবার ওইখানেও বন্ধ ছিল কাজ। তো বাবাও বারবার কল করে দেখছিল বিদেশ থেকে যে কি অবস্থা কাজের। এখানে তো ফ্যান লাইটের সব তার 2-1 দিন আগেই কমপ্লিট হয়ে গিয়েছে, যত পাইপ সুইচ লাগানো। যাই হোক, আজকের আবহাওয়াটা বেশ ভালো লেগেছে, তবে খুবই গরম ছিল। এই তো নিচে আমরা এখন আসছিলাম, কারণ ছাদে অনেক রোদ। তো এই তো আমার মামাতো ভাই, ওর নাম হাসান। তারপর আবার বাসায় গিয়ে আবার বিকাল দিকে আসছিলাম। তো দেখি এই পাশটা পুরাই শুকাই গেছে। মামা বলল যে তুমি এখানে যাই দাঁড়াও, সমস্যা নেই। তো আমি তো এখানে দাঁড়িয়ে খুবই আমার মনটাও খুব শান্তি লাগছিল। আর খুবই বাতাস ছিল ছাদে। তো আমার তো অনেক ভালো লাগছিল। এতদিন তো এই দিনটার জন্য অপেক্ষা করেছি, কবে ছাদে উঠবো, কবে ছাদে গিয়ে বাতাস খাবো, দেখবো। খুবই ভালো লাগছিল। আর এখানে প্রায় অনেকটা শুকিয়ে গিয়েছে, আর ওই পাশটা ঢালাই করছিল। আর আজকে সারাটা দিন রোদ ছিল, সন্ধ্যা পর্যন্ত রোদ ছিল, এমন একটা অবস্থা, এত রোদ্রের তাপ। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও সম্পূর্ণ ভালোভাবে কাজটা কমপ্লিট করতে পারি, আপনাদের সাথে সম্পূর্ণ বিল্ডিংয়ের কাজটা শেয়ার করতে পারি। এই তো এখানে আজকে আর মানুষের ওঠা নামার কোনো অসুবিধা নেই। এইভাবেই এখন ডিজিটাল যুগ, তো এইভাবেই সিমেন্টগুলোকে উপরে নিয়ে নামাচ্ছিল। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই।